আগামীকালকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে এদিকে আপনার মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম আর এদিকে আপনার নদিয়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টায়। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি মেঘলা আকাশ থাকছে। তবে এই মুহূর্তে কেবলমাত্র পুরুলিয়া, বাঁকুড়া ছাড়া আর বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রে এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে আপনার বরিশাল এবং ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা মেঘ থাকছে, তবে এই মেঘ থেকে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 30 তারিখের আপডেট বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, এগুলোতে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 1 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বাকি 2 জেলাতে কিন্তু ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। পরবর্তী 2 তারিখ এবং 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আপনার 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি, বাকি দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, ক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকালকের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি তো 4টা-5টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে। আর এদিকে কিন্তু 8টা-9টা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুরের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে আপনার উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এদিকে পুরুলিয়া, বাঁকুড়া আর দুর্গাপুর, বর্ধমান, এছাড়া আপনার রয়েছে মুর্শিদাবাদ, আরামবাগ, চন্দননগর, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 1 তারিখ সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, 5 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী মাসের 5 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে। 6-7-এর ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একইভাবে বজায় থাকবে। তো তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামী কয়েকদিনে যেমন আছে তেমনই থাকার সম্ভাবনা থাকছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।